আজকে যাকে সাজিয়েছি ওর এর আগেও 2-3 বারের এক্সপিরিয়েন্স ছিল একেবারেই ভয়ানক, সেটাও শেয়ার করেছি লাস্টে। জানো তো একটা ইস্যু আছে, নাকের আছে কিন্তু টান না, ভালো লাগবে না টানা টানা। তোমার এমনি কোনো নোজ পিন কিছু আছে ফলস মতো? না, ফলস নোজ পিন কালকে পরে দেখছি কি বিচ্ছিরি লাগছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমার বোন বলছে তোকে সেই বেদের মেয়েগুলো লাগে ওরকম লাগছে। আচ্ছা তোমার আজকে আইব্রো ভাত, ফাইনাল আইব্রো ভাত, কেমন লুক চাইছো বলো? হেয়ারটা অলরেডি ডান করে দিয়েছি, শুধু চোখটা তুমি নিউডের মধ্যে মানে একটু গ্লসি রাখো, বাকি সব তোমার মতো করে দাও। আচ্ছা আগের বারের একটু রিভিউ দেবে কেমন কি পেলে? বিশালই রিভিউ, মানে ওটার মতো এত ভালো, মানে সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার অন্তত লিংকটা দিয়ে। আমি ভীষণ স্যাটিসফাই আগের বার। আচ্ছা তুমি ওপেন হেয়ার স্টাইলে এতটাই পছন্দ করো যে এগেন আমি আজকে আবার ওপেন হেয়ার স্টাইলই করে রেখেছি, আর এটাও আমার মানে খুব পছন্দ হয়েছে তোমার। এখনো ফাইনাল হয়নি টাচ আপ, চলো দেখা যাক। কি এমনই গেলে যে ব্লাউজটা ভাবলে যে কি হবে বিশাল, আমি মোটা হয়ে যাবো 10টা আইব্রো করতে, তুমি ভাবো তো কি হবে। আমার মেকআপ করার পর আর স্কিনে বসতে চায় না আমার মেকআপ। ওই স্কিনটাকে যতটা পারবে ইয়ে রাখবে, ময়শ্চারাইজার দিয়ে। বাড়িতে লোকই নেই, আমার বাড়িতে সেই লোক মানে লোকের কম হয় না কোনো রকম। আমি মেনলি কি বলতো, আমি শাড়ি পরতে পারি না। এবার আমি ওর কোয়ালিফিকেশন দেখেছি যে না ঠিক আছে। আজকে ওর ছিল ফাইনাল আইব্রো ভাত, তবে আমি ওকে এর আগেও সাজিয়েছিলাম, সেটা হচ্ছে আশীর্বাদ ছিল। তখন আশীর্বাদের লুকটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমি ওকে ফাইনাল আইব্রো ভাতের জন্য সাজিয়েছি। এর আগের লুকটাতেও আমি ওপেন হেয়ার স্টাইল করেছিলাম, অ্যান্ড ও ওপেন হেয়ার স্টাইল লুকটা বড্ড পছন্দ করে, তো তাই জন্য আজকেও সেম ওপেন হেয়ার স্টাইলটা, আগে হেয়ার স্টাইলটা কিছুটা কমপ্লিট করে রেখে দিয়ে আমি ফেসটা স্টার্ট করেছিলাম। লাস্ট আমি বেনারসির ব্লাউজটা বানিয়েছি, কারণ আমি বলছি আমি মোটা হয়ে যাবো, তো আগে বানিয়ে লাভ নেই। আমার প্রচন্ড ধার যাচ্ছে, জিম থেকেও আইব্রো ভাত দিয়েছে তো এই কস্তুরিতে দিয়ে। হ্যাঁ আমি দেখছিলাম। তোমার যেটা আজকে পছন্দ সেটাই। আগে যতবার মেকআপ করিয়েছি কারোর থেকে মানে একদম বিচ্ছিরি করিয়েছি। বিচ্ছিরি করিয়েছে? খুব বিচ্ছিরি করেছে, মানে তুমি আমাকে দেখলে আমার মা ডেকে নিয়ে বলছি তুই কিসে দিচ্ছিস। চোখটা পুরো কটকটে রাক্ষসের মতো করে দিল। সেটা কি বহু বছর আগে নাকি? ওই 3 বছর আগে। ওই জন্য খুব ভয় ছিলাম আগের বার, বলছি আমি তো সাজলেই ওরকম। তারপরে পুরো পাল্টে গেছিলেন। সেও কিন্তু আশীর্বাদের লুকটা দেখে খুব পছন্দ, তারপরেও আমাকে বলে যাচ্ছে অন্তত আইব্রো ভাতে সাজ, অন্তত এইটাতে সাজ। কাজ করো একবার সেরে দেখুই গরম। আমি এমনি দেখি অস্থির, এমনি যে ক্যাটালগ বানিয়ে রেখেছে ওই দেখেই আমি অস্থির। ক্যাটালগ বানিয়েছে? হ্যাঁ, তারপরে যদি নিজের সাথে আমি নিজেকে দেখে ভয়ই পাবো। বলবো অন্য কিছু করে দাও ওটা। একটু খুঁজেই দেবো বাবা, আমার ভয় লাগে। 2-3 বার যা সেজেছি মানে আতঙ্কিত। আমার মালাসটা মানে ওই আধা সাজ অবস্থায় ডাকছে, সে অন্যকে ভয় লাগছে, দেখে ভয় লাগছে এরকম সাজিস না, বলছে তুলে ফেলতে বল। তখন পুরো কম। আমার বোনকেও তো দাদার বিয়ের সময় যে সাজলাম, বাপরে লোকজন পুরো ডেকে ডেকে বলছে এরকম কি দরকার ছিল, এর থেকে তো নিজে। এই টোলটা আবার মোটা হয়ে গেলে পরে না জানো। এখন যতটা বোঝা যাচ্ছে তখন কিছুই বোঝা যাবে না, মানে কেমন আছে সেটা দেখার জন্য। আমার ভাইয়ের অ্যালবাম গুলো খুললে এখন আমার নিজেরই লজ্জা লাগে যে কিরকম দেখতে ছিলাম এটা আমি। ঠিক আছে দেখে আছে না নাকি? বলো আজকে লুকটা কেমন লাগলো? খুব সুন্দর। এক একদিন এক একটা লুকে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমি জানি না আবার কবে দেখা হবে তোমার সাথে, আরো তাহলে নতুন লুক ক্রিয়েট করবো। দেখা হবে পরপর, বাড়িতে বিয়ে আছে। ও ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। চলো আস্তে আস্তে ফেসটা তুলো, বাঁ দিকটা তাকাও।
এবার পুরো ঘুরে যাও, এই ফার্স্ট ডান দিকটা তাকিয়ে নাও, কি ভালো লাগছে। ক্লোজ। ইস কি মিষ্টি লাগছে। খোলো আস্তে আস্তে। হ্যাঁ